পাহাড়ের বুকে এমন কিছু জায়গা আছে যেখানে মনে হবে সময় যেন থমকে দাঁড়িয়েছে, যেখানে বাতাসের শব্দে নেই কোনো কোলাহল, আছে শুধু এক অলৌকিক শান্তি। চারদিকে সবুজ অরণ্য, আর সেই অরণ্যের বুক ছিঁড়ে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন এক মহামানব। আজ আমরা হারাবো খাগড়াছড়ি জেলার পানছড়ির সেই নিভৃত অরণ্যে, যা আজ পরিচিত শান্তিপুর অরণ্য কুঠির নামে। 1999 সালে ভদন্ত শাসন রক্ষিত মহাথেরো 65 একর জায়গা জুড়ে এই কুঠির প্রতিষ্ঠা করেন। তখন তার উদ্দেশ্য ছিল একটাই, প্রকৃতির কোলে ধ্যান আর সাধনার এক পবিত্র ভূমি তৈরি করা। অরণ্য কুঠিরে ঢুকতেই প্রথমে যা আপনাকে মুগ্ধ করবে তা হলো এর চারপাশের অসাধারণ নিরিবিলি পরিবেশ। ছোট ছোট পাহাড়ি টিলা, ঘন সবুজ গাছপালা আর ঠান্ডা বাতাস, যা এখানে এক অন্যরকম শান্তি এনে দিয়েছে। এছাড়াও এখানে রয়েছে হরেক প্রজাতির পাখি, যেগুলো সচরাচর শহর কিংবা অন্যান্য গ্রামীণ এলাকায় দেখা যায় না। এই কুঠিরের সবচেয়ে বড় আকর্ষণ হলো বাংলাদেশের সর্ববৃহৎ বৌদ্ধ মূর্তি। প্রায় 50 ফুট উঁচু এই বিশাল মূর্তিটি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ মূর্তি হিসেবেও পরিচিত, যেটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 4 বছর। বৃহৎ এই মূর্তির পাশাপাশি এখানে আছে আরো অনেক স্থাপনা, যেমন প্রার্থনার স্থান, বিশাল ভিক্ষুশালা, দেশনাগার, ভোজনালয়, অনুষ্ঠান মঞ্চ সহ ইত্যাদি। এছাড়াও আছে ছোট বড় অনেক মন্দির, যেখানে রাখা হয়েছে প্রার্থনার জন্য দেবতাদের মূর্তিও। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই পুরো এলাকায় লাগানো হয়েছে প্রায় 20,000-এরও বেশি বনজ ও ফলজ গাছ, যেগুলো শুধু সৌন্দর্যই বাড়ায়নি, পরিবেশ রক্ষার্থেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বেশ। অরণ্য কুঠিরে 25টিরও বেশি সাধনা কুঠির আছে, যেখানে ভিক্ষু ও শ্রামণরা ধ্যানে মগ্ন থাকেন। তাই এই জায়গায় এলে অবশ্যই নীরবতা ও ধর্মীয় পরিবেশের প্রতি সম্মান বজায় রাখতে হবে। প্রকৃতির মাঝে কিছু জায়গা থাকে যা কেবল চোখে দেখার নয়, হৃদয় দিয়ে অনুভব করার। পানছড়ির শান্তিপুর অরণ্য কুঠির ঠিক তেমনই একটি জায়গা।